من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান খুলে আমার সামনে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر يوم القيامة كأنه راعي عين فليقرأ إذا الشمس كورت وإذا السماء فطرت وإذا السماء انشقت رواه الترمذي وقال الله تعالى في لسان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুর্শিদ বাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে একম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আসগর আলী, প্রাক্তন শিক্ষক, নামতিকরি আলিম মাদ্রাসা। আজকে মাহফিলে উপস্থিত আছেন উলামা ইকরাম, আমার ডানে বামে সামনে উপস্থিত আছেন
তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে যেই মহান রব্বুল আলামিন কনকনে শীতের মধ্যেও আরামের ঘুমকে হারাম করে কোরআনুল কারীমের মাহফিলে আসতে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না নারাজ? যদি খুশি হয়ে থাকি, সমস্যায় কালিমাতুশ শুকর আমরা পাঠ করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকর গুজার করলাম সেই মহান রব্বুল আলামিন দরবারে। শতকোটি দুরূদ তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীমের 99তম সূরা, সূরার নাম সূরাতুল জিলজাল। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাতে 8টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে এবং তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আমরা এই সূরার মাধ্যমে এবং এই হাদিসের মাধ্যমে আরো কিছু আয়াতকে সামনে নিয়ে আসবো আলোচনায়, এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি করবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হচ্ছে কিয়ামত কিভাবে সংঘটিত হবে। আজকে আমরা বর্তমান জামানায়, বর্তমান যুগে মানুষের মধ্যে এত অধঃপতন চলে এসেছে আমাদের মধ্যে যে বলে শেষ করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, আর আমরা এই পৃথিবীর মাঝে এসে কি কাজ করতেছি। আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা কি আসলে সেই কাজ করছি না? তা আমি আপনাদের সামনে এই কাজ না করলে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে, আমরা কয়েকটা পয়েন্টে আলোচনাটা শুনবো। পাশাপাশি আমাদের বাংলাদেশের যে অবস্থান বর্তমানে, আপনি আমি কি কাজ করছি আর আল্লাহ পাক আপনাকে আমাকে কি কাজ করতে বলেছেন, এই কাজটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা শেষ পর্যন্ত যারা এসেছি কোরআনুল কারীমের মাহফিল থেকে মেহেরবানি করে আপনাদের আহ্বান করব, কেউ বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ কোরআনের কথা যখন শুরু হয়, শয়তান কিন্তু মানুষকে বলে কি আর শুনবি, এগুলো আলোচনা সব সময় হয়, সুতরাং বাড়ি চল। তা আজকে যে বিষয়বস্তু আলোচনা করছি, আমি সংক্ষেপে যেহেতু আলোচনা করব, আমরা 12টার আগেই আমরা আলোচনা শেষ করে দেবো। তাহলে আমার হাতে আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে। ইনশাআল্লাহ 12টার আগেই আলোচনা আমি শেষ করে দেব। এবং আলোচনাটা যেহেতু দীর্ঘ সময়, আমি আপনাদের সামনে কিয়ামতকে প্রতিষ্ঠিত করে ছাড়বো যে কিয়ামত কিভাবে সংঘটিত হবে এবং বর্তমান সমাজ আমরা কত অধঃপতনে চলে গিয়েছি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কিয়ামত শব্দের অর্থ প্রতিষ্ঠিত হওয়া, সংঘটিত হওয়া। কিয়াম আমরা অনেক সময় বলি যে কোন জিনিস যদি আমরা করতে পারি, কোন জিনিস যদি আমরা খারাপ করতে পারি, আমরা অনেক সময় বলি যে কিয়াম হয়ে যাও। ওই যে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কি করো? প্রতিষ্ঠিত করো। তো কিয়ামত কিন্তু একদিন প্রতিষ্ঠিত হবে, সংঘটিত হবে। তো কিয়ামতের অসংখ্য নাম রয়েছে, প্রায়
22টা নাম রয়েছে। কয়টা নাম রয়েছে বলেন তো? 22টা। যেহেতু আপনাদের ধৈর্য ত্রুটি করব না এবং আমি অপ্রাসঙ্গিক যেগুলো আলোচনার বাইরে আমি একটুকু আলোচনা করার চেষ্টা করব না। আমরা পয়েন্টের উপরে থাকবো এবং পয়েন্টের উপর আলোচনা শুনে ইনশাআল্লাহ বাড়ি যাব, যাতে আলোচনা শেষে আমরা বলতে পারি যে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম, বা সকালে আমি যেন বলতে পারি যে এই বিষয়টা আমাদের সামনে কালকে আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো কিয়ামতের অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে 1 নাম্বার আমরা এই কিয়ামত শব্দটা ব্যবহার করে থাকি। 2 নাম্বার নাম হচ্ছে আল ইয়াউমুল আখির, শেষ দিন। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে শেষ দিন। এই পৃথিবী কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আপনারা বলেন, যখন ছেলেদের 1 ক্লাসে থাকে, জানুয়ারি মাসে যখন ছেলেরা ভর্তি হয়, এই জানুয়ারির পর যখন ডিসেম্বর মাস আসে, একটা ছেলে যদি ক্লাস 6 এ ভর্তি হয়, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা দিয়ে সে কি 7 এ উঠে যায় না? তার মানে ইচ্ছা করলেও আর ক্লাস 6 এ থাকতে পারবে না। একজন মানুষ চাকরি করে, চাকরি করে একদিন কিন্তু তার অবসরে যেতে হয়। তার মানে একটা সময় আছে যে তার আর চাকরিতে সে থাকতে পারবে না। আপনাকে জীবন দান করেছেন, একদিন কিন্তু আপনার মৃত্যু হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের শুরু আছে এবং শেষও আছে। তো এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পৃথিবীর একদিন শেষ আছে, আর এই পৃথিবী যেদিন শেষ হবে সেই শেষটার নাম হচ্ছে ইয়াউমুল আখির। কিয়ামতের আরেকটি নাম ইয়াউমুল শাআত। কিয়ামতের আরেকটি নাম ইয়াউমুল বাআস, পুনরুত্থানের দিন, যেদিন মানুষকে পুনরায় উঠানো হবে। এভাবে অনেক নাম রয়েছে। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরাত। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল কারিয়া। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তাম্মাতুল কুবরা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাক্কা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। এইভাবে প্রায় 22টা নাম রয়েছে কিয়ামত শব্দের সমর্থক নাম। সম্মানিত উপস্থিতি, এইবার আমরা শাব্দিক অর্থের পর আমরা যদি পারিভাষিক অর্থ জানি যে কিয়ামত কাহাকে বলা হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিনের মধ্যে অসংখ্য সৃষ্টি জীব তিনি সৃষ্টি করেছেন, অসংখ্য অন্যান্য মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই কিয়ামতের মাধ্যম দিয়ে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন, লন্ডভন্ড করে দিবেন। এই লন্ডভন্ড করার নামই হচ্ছে কিয়ামত। অর্থাৎ পৃথিবী শেষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিতের মাধ্যমে আখিরাত নিয়ে আসবেন। তাহলে আমরা পারিভাষিকভাবে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সূরাটি আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আমরা আগে একটু সরল অনুবাদ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে তিনি বলেছেন কিয়ামতের সূচনাই হবে ভূমিকম্পের মাধ্যম দিয়ে। কিয়ামত যে সংঘটিত হবে, প্রথম যার মাধ্যমে আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন সেটা হচ্ছে ভূমিকম্প। আর বিশ্ব নবী বলেছেন 4টি কারণে কিন্তু ভূমিকম্প হয়। আমাদের সমাজে বর্তমানে ভূমিকম্প হয় কি হয় না? যে বলেন, কিছুদিন আগে ভূমিকম্প হলো এবং কয়েকজন মানুষ মারা গেল। তারপরে 7.5 জাপানে হলো। অর্থাৎ প্রত্যেকদিন কোনো না কোনো দেশে ভূমিকম্প হচ্ছে। বিশ্ব নবী বলেন 4টি কাজ যখন কোন জায়গায় কোন দেশে সংঘটিত হবে, তখন সেই দেশে আল্লাহ পাক গজব হিসাবে, আযাব হিসাবে ভূমিকম্প নিয়ে আসবেন।
তার মধ্যে এক নাম্বার হচ্ছে যখন কোন সমাজে, কোন দেশে, কোন রাষ্ট্রে মদ্যপান বেড়ে যাবে। আপনি বলেন বর্তমান বাংলাদেশে এখন মদ্যপানের প্রসার কম না বেশি? এই জন্য বিশ্বনবী যে বললেন কোন সমাজে যদি মদের প্রচলন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে, ওই সমাজে, ওই জায়গায় আযাব হিসাবে ভূমিকম্প দিয়ে দেন। এই জন্য আজকে দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, ইন্দোনেশিয়ার ভূমিকম্প হচ্ছে, জাপানের ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের ভূমিকম্প হচ্ছে। একটাই কারণ, পৃথিবীতে মদের প্রচলন আজকে বেড়ে গেছে বেশি। তাহলে বিশ্বনবী বললেন যখন মদের প্রচলন চালু হয়ে যাবে তখন ভূমিকম্প আযাব হিসাবে তিনি দিবেন। তাহলে এক নাম্বার, বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় মদের প্রচলন, মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আজকে মদ খেলে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু আবার মদের ফ্যাক্টরি, মদের আমদানি বাংলাদেশে আছে না নাই? তাহলে বিশ্বনবীর কথার সঙ্গে সরাসরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, সংঘর্ষ হয়ে যাচ্ছে। তাহলে সমাজে মদ রাখবেন, আবার ভূমিকম্পের জন্য আপনি সরকারি চাকরিজীবী রাখবেন, পুলিশ, র্যাব, চিটা ভূমিকম্পের বিরুদ্ধে আপনি লাগিয়ে দিবেন, সম্ভব? এই ভূমিকম্প কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। দুই নাম্বার কারণ, যখন কোন সমাজে 100 ভাগ জিনার প্রচলন যখন বৃদ্ধি পেয়ে যাবে, সম্মানিত ভাইরা আপনি বলেন আজকে বর্তমানে বাংলাদেশে এই অশ্লীল জিনার প্রচলন বেড়েছে না বেড়ে নাই? আজকে এই 5ই আগস্টের পর আজকে একজন নারীর বাড়িতে তার সতীত্বের হেফাজত করতে পারছে না। আজকে আপনার আমার মতো নামধারী মুসলমান বাড়িতে চাঁদা দিতে গিয়ে যখন চাঁদা দিচ্ছে না, আজকে ফেসবুকে দেখলাম যে চাঁদা না পাওয়ার কারণে জামাই শ্বশুর শাশুড়িকে বেঁধে বৌমাকে ধর্ষণ করেছে। তাহলে আপনার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকম্প দিচ্ছেন, তাহলে ভূমিকম্পর যে কারণ বিশ্বনবী বললেন 4টি, তার মধ্যে 1 নাম্বার মদ্যপান বেড়ে যাবে, 2 নাম্বার জেনা ব্যভিচার ছেয়ে যাবে সমাজ। আজকে দুটাই কিন্তু মহামারী এখন ধারণা করেছে, করোনা ভাইরাসের চাইতে ভাইরাস বড় হয়ে গিয়েছে। আপনার মেয়েকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠিয়ে আজকে নিরাপত্তা নাই যে আমার মেয়েটা তার সতীত্ব হেফাজতে শহীদ বাড়িতে ফিরে আসবে কি আসবে না, এই গ্যারান্টি কেউ আজ দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে 2টি কারণে কিন্তু আজকে বাংলাদেশে সমানতাল বেড়ে গেছে। এই জন্য বাংলাদেশে আগেকার চাইতে এখন ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গিয়েছে। 3 নাম্বার কারণ হচ্ছে আল কায়নাত, নাচ বেড়ে যাবে, নাচানাচি বেড়ে যাবে। আজকে বাংলাদেশে যখন একটা অনুষ্ঠান যদি হয়, ভোটের প্রচার করছে, নর্তকী নাচাচ্ছে, একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, নর্তকী নাচতেছে, পাড়া প্রতিবেশীর বৌমা, শাশুড়ি, যুবতী মেয়েরা আজকে অশ্লীল ভাবে ডান্স করছে, নাচ করছে, টিকটক, ফেসবুকে বেড়ে গিয়েছে। এই জন্য বিশ্বনবী যে বললেন যেই সমাজে নাচ গান বেড়ে যাবে, ওই সমাজে আযাব হিসাবে, গজব হিসাবে তিনি ভূমিকম্প নাযিল করবে। তাহলে এই 3 নাম্বারটাও আজকে বাংলাদেশে কিন্তু ব্যবহারে হয়ে গিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখবেন ফেসবুকে দেখা গেল যে ঢাকায় 2টা মেয়ে টিকটক করতে গিয়ে কি হলো, কারেন্টের সঙ্গে শর্ট লেগে তারা পুড়ে মারা গেল। এবং ফেসবুক খুললেই যুবতী মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে তারা টিকটকের সঙ্গে ব্যস্ত, ব্যস্ত। বিশ্বনবীর কথার সঙ্গে সরাসরি বেড়ে যাচ্ছে। আজকে এই জন্য আমাদের সমাজে ভূমিকম্প বেড়ে গিয়েছে। 4 নাম্বার হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। আজকে সমাজে যদি দেখেন এত বেহায়াপনা, অশ্লীল গান, অশ্লীল
কাজকর্ম এমন ভাবে বেড়ে গিয়েছে, এই জন্য আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি হিসাবে কোনো না কোনো দিন কোনো জেলায় কোনো জায়গায় ভূমিকম্প সতর্কবাণী দিচ্ছে। তাহলে এই চারটি কারণ আমি যে বললাম, 1 নাম্বার মদ্যপান বেড়ে যাবে, 2 নাম্বার জিনা বেড়ে যাবে, 3 নাম্বার নাচ ডান্স বেড়ে যাবে, 4 নাম্বার হচ্ছে অশ্লীল বেহায়াপনা বেড়ে যাবে। এই চারটি আমাদের সমাজে আছে না নাই? আর এই কারণে আজকে আমাদের মাঝে ভূমিকম্প চলে এসেছে এবং এমনকি সতর্ক করছে যে ঢাকা শহর যদি 7 পয়েন্টে, জাপানে যে ভূমিকম্পটা হলো 7 পয়েন্ট মাত্রা যে আপনার রিক্টার স্কেলে মাপা হয়, এই 7 পয়েন্টের উপর যদি মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহর বিলীন হয়ে যাবে, লক্ষ লক্ষ লোক মারা যাবে। আজকে ঢাকা শহরের বিল্ডিং গুলো তো এমন অবছর ভাবে তৈরি করা আছে, কোনো নিয়ম কানুন মানা নাই। যখন আকাম হচ্ছে, যখন ধরা পড়ছে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভূমিকম্প হওয়া ভালো লক্ষণ নয়, সেটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়েই কিন্তু কিয়ামতটা শুরু করবেন। এবং বিজ্ঞানীগণ বলেছেন বেশ কয়েকটি কারণে কিন্তু ভূমিকম্প হয়। তার মধ্যে একটি কারণ যে আপনার মাটির নিচে যে গ্যাস রয়েছে, গ্যাসের খনি রয়েছে না, এই গ্যাস অনেক সময় কিন্তু হাওয়া ছাড়ে, বাষ্প হয়ে যায়। তখন নিচে যদি বাষ্প হয়, নিচে যদি টালমাটাল করে, জমিনের ওপরটাও কিন্তু কাঁপাকাঁপি করে। এটা একটি কারণ। আর একটা হচ্ছে ভ্যালকনি, এই যে আগ্নেয়গিরি লাভা, আপনার নিচে যদি পাথর পড়ে ওপরে যদি আগুন বের হয়, তাহলে ভিতরটা ফাঁপা হয়ে গেলে ওপরটাও কিন্তু কাঁপাকাঁপি করে। এবং আরেকটি হচ্ছে ভিতরে যদি সুনামি হয় তাহলে ওপরটা কিন্তু কাঁপে, যা সমুদ্রের মধ্যে যে সুনামি হয়। 2003 সালে ইন্দোনেশিয়ায় প্রায় 2 লক্ষের উপর লোক মারা গেছিল। 2010 সালে হাইতিতে প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ মতো লোক মারা গেছিল এই ভূমিকম্পে। অসংখ্য লোক মারা গেছে। জাপানে তো ভূমিকম্পের দেশ বলা হয়, জাপানকে তো ভূমিকম্পের দেশ বলা হয়। এবং জাপানে তো এই জন্য তারা সোনার বাড়ি তৈরি করে, যে ভূমিকম্প হলে যাতে বাড়ি পড়ে গেলেও যাতে মানুষ না মারা যায়। তাহলে আজকে আমাদের সমাজে যে সমস্ত কারণগুলো বিজ্ঞানী এবং বিশ্বকবি বলেছেন, সবগুলোই কিন্তু বিদ্যমান। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বড় ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা তিনি তৈরি করে রেখেছেন, নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে এই সূরা শুরু করলেন। আর বিশ্ব নবীর যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদটা আপনাদের সামনে করি যে কিয়ামতের কোন কোন সূরায় কিয়ামত সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বিশ্ব নবী বলেন, হযরত ইবনে উমর বলেন, বিশ্ব নবী কিয়ামত কখন সংঘটিত হবে তিনি বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন ফালিয়করা ইযাশ শামসু কুহবিরাত ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাস সামাউ সাক্কাত। বিশ্ব নবী বললেন, কেউ যদি নিজের চোখে স্বয়ং কিয়ামতকে দেখতে চায়, সে যেন 3টি সূরা পাঠ করে। 1 নাম্বার হচ্ছে সূরা তাকবীর। সূরা তাকবীর আপনার পড়বেন, কিয়ামতকে স্বচক্ষে আপনি দেখতে পাবেন। কিয়ামত কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। 2 নাম্বার যে সূরা পড়তে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি স্বচক্ষে কিয়ামত দেখতে চায়, সে যেন সূরা ইনফিতার পাঠ করে। 3 নাম্বার যে সূরা পাঠ করতে বললেন, কেউ যদি কিয়ামত স্বচক্ষে দেখতে যায়, সে যেন সূরা ইনশিকাক পাঠ করে। তাহলে সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই 3টি সূরা কোন বান্দা যদি কিয়ামত স্বচক্ষে দেখতে চায়, তাহলে এই 3টি সূরা অনুবাদ করতে বললেন বিশ্ব নবী। আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি, সুন্দরভাবে তিনি বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি এই জমিনটাকে এমন ভাবে ভূমিকম্পে কম্পিত করে দিব, এই জমিনটাকে আমি এমন ভাবে ঝাঁকুনি দিব, যখন ঝাঁকুনি দিব তখন সব কিছু টালমাটাল হয়ে যাবে। জমিন কি করবে শোনেন, জমিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই ভূমিকম্পের মাধ্যমে জমিনের মধ্যে যা কিছু রয়েছে জমিন সব কিছু বের করে দিবে। ভূমিকম্পের মাধ্যমে জমিনের মধ্যে আর কিছু জমিন রাখবে না। ভূমিকম্প শুরু হয়ে গেল, জমিনের মধ্যে অসংখ্য খনিজ পদার্থ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, যেমন হচ্ছে গ্যাসের খনি রয়েছে, পাথরের খনি রয়েছে, তেলের খনি রয়েছে, বিভিন্ন দামি দামি আপনার সম্পদের খনি রয়েছে। এই সমস্ত সম্পদগুলো আর কিন্তু জমিন তার মধ্যে রাখবে না, সবকিছু বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে এইভাবেই তিনি আলোচনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে বিশ্ব নবী বললেন যে একজন ফেরেশতাকে, সেই ফেরেশতা নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিনাকে সৃষ্টি করে রেখেছেন এই কিয়ামতের সংগ্রাম করার জন্য, 2টি অথবা 3টি ফুৎকার দেওয়ার জন্য। কয়টি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বাইনা নাফকাতাইন, তিনি বলছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য 2টি ফুৎকার দেওয়া হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া আবু হুরায়রা আরবাউনা ইয়াওমান সানাতান ওয়া আমান, 3টি কথা বলা হয়েছে যে 2 ফুৎকারের মধ্যে 40 বলে তিনি থেমে গেলেন। হযরত আবু হুরায়রা, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা আসলে 2 ফুৎকারের মধ্যে 40 দিনের ব্যবধান থাকবে? তিনি বললেন আবাইতু, আমি এটা বলতে অস্বীকৃতি জানাচ্ছি, এটা আমি বলতে পারবো না যে 2 ফুৎকারের মধ্যে আসলে 40 দিন হবে কিনা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হযরত আবু হুরায়রা আমাদেরকে বলেন আপনি 2 ফুৎকারের মধ্যে দিন বললেন 40 দিন না 40 মাস। তিনি বললেন আবাইতু, এটাও আমি অস্বীকৃতি জানাচ্ছি, জানাতেন। আবার জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা আমাদেরকে বলেন 2 ফুৎকারের মধ্যে আরবাউনা সানাতান, 40 বছর। তিনি বললেন আবাইতু, আমি এটাও তোমাদেরকে জানাতে অস্বীকৃতি জানাচ্ছি, এটাও আমি বলতে পারবো না। বিশ্ব নবী বলেছেন 40 আমি এই কথাটাই তোমাদেরকে বললাম। এবং অন্য হাদিসে আবার কেউ কেউ বলেছেন 2 ফুৎকার নয়, কিয়ামত সংঘটিত হবে 3 ফুৎকারের মাধ্যমে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে তখন আপনার প্রথম ফুৎকারে এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু বেহুশ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করবে। এই কথাটাই সূরা নাহলের 87 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াওমা ইয়ানফাখু ফিস-সূর ফাফাজিয়া মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন তখন এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত মাখলুকাত কিন্তু বেহুশ হয়ে ছোটাছুটি করবে, তারা মাতাল হয়ে যাবে। প্রথম ফুৎকার দেওয়ার পর তারা বেহুশের মতন এদিক ওদিক ছোটাছুটি করবে। আমাদের সমাজে যেমন কেউ মদ খেয়ে ব্রেন যখন আর হুঁশ থাকে না, ব্রেন যখন কাজ করে না, তখন কি করে না করে সে বুঝতে পারে না। প্রথম ফুৎকারের পর মানুষদের অবস্থা, মাখলুকাতের অবস্থা এইরকম হয়ে যাবে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করবে, দিক বিদিক, কেউ যাবে ডানে, কেউ যাবে বামে, কেউ যাবে পশ্চিমে, কেউ যাবে উত্তরে, কেউ পূর্বে দক্ষিণে, এভাবে যে যেদিকে পারবে ছোটাছুটি করবে প্রথম ফুৎকারের মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন
এই যে প্রথম ফুৎকার দিল, প্রথম ফুৎকারে সমস্ত মাখলুকাত গুলো আপনার কি রকম হবে, মানুষের অবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি কি জানেন মহাপ্রলয়টা কি? কারিয়াটা কি? কারিয়া মানে এমন বিকট আওয়াজ, এমন বিকট শব্দ। বিকট শব্দটা কি? বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন এই মহাপ্রলয় বিকট শব্দটা কি? আল্লাহ পাক তারপরে উত্তর দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফাওয়াসিল মাবসুস। আল্লাহ পাক বলেন, যখন প্রথম ফুৎকার দিবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মানুষেরা এই ফুৎকারে, এই আওয়াজ বিকট শব্দের জোরে এমন ভাবে বেহুশ হয়ে যাবে যেমন কীট পতঙ্গ গুলো এদিক সেদিক ছোটাছুটি করে। আপনি বলেন, এই যে বাল্বের সামনে কিছু পোকা, কীট পতঙ্গ এদিক সেদিক উড়াউড়ি করে না? কারণ কি গন্তব্য থাকে? এলোমেলো ভাবে উড়াউড়ি করে, মানে আপনি বুঝতেই পারবেন না কে কোন দিকে যাচ্ছে। তো যখন প্রথম ফুৎকার দিয়ে দেওয়া হবে, মানুষের অবস্থা ওই কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে। মানুষ এত ছোটাছুটি করবে, কে কোন দিক যাচ্ছে এটা কিন্তু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই অন্য জায়গায় বলেছেন, সুন্দরভাবে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, হে নবী ওই ফুৎকারের ফলে, প্রথম ফুৎকারের ফলে আপনি মানুষদেরকে দেখবেন, মানুষদের মধ্যে অনেক গর্ভবতী থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ফুৎকারের সময় অনেক গর্ভবতী রয়েছে, অনেক স্তন্যধাত্রী মা রয়েছে, তাদের 2 মাসের, 1 মাসের, 2 দিন, 3 দিন, 5 দিন কেবল ভূমিষ্ঠ করেছেন সন্তান, ওই দুগ্ধ শিশুকে ভুলে তারা এদিক সেদিক ছোটাছুটি করবে। মানে এত বিকট আওয়াজ হবে, ভয় পেয়ে গেছে। একজন 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাসের শিশু বাচ্চার মা ওই বাচ্চাকে রেখে সে পালিয়ে যাবে, যে আমার কি হবে, আমার কি হবে, বাচ্চার কথা ভুলে যাবে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন এতটা কঠিন পরিস্থিতি চলে যাবে? এটা হচ্ছে মানুষের অবস্থা চলছে। বিশ্বনবী বললেন, এই শিশুগুলোকে ভুলে যাবে মা। এটা তো বাচ্চাকে ফেলে গিয়ে মা পালাচ্ছে, কিন্তু যখন কিয়ামত সংঘটিত হবে ওই সময় কোন মা 5 মাসের গর্ভবতী থাকবে, 8 মাসের গর্ভবতী থাকবে, 9 মাসের গর্ভবতী থাকবে। এই যে গর্ভবতী মা গুলো এই বিকট শব্দের কারণে ভয়ে আতঙ্কিত হয়ে কখন যে তাদের গর্ভপাত হয়ে যাবে তারা জানতেই পারবে না। মানে এত কঠিন অবস্থা হয়ে যাবে। বাচ্চা আজকে হয়ে গিয়ে, আজকে দেখুন ডাক্তারের কাছে গিয়ে সিজার ছাড়া বাচ্চা হয় না। একটু কষ্ট আমরা আমার মেয়েকে, আমার বউকে, আমার স্ত্রীকে দিতে চাই না। আমার কানসারে শিবগঞ্জে ভর্তি করলেন বলে এখানে হবে না, চাপাইনবাবগঞ্জে মধ্যে নিয়ে যাওয়া লাগবে। ওখানে ডাক্তার বলছে এখানে হবে না, রাজশাহী নিয়ে যাওয়া লাগবে। রাজশাহীতে যদি বলে যে ঢাকা নিয়ে যাওয়া লাগবে, আমরা সব জায়গায় নিয়ে যাই, ঠিক কিনা বলেন? মানে কষ্ট যাতে না পায় আমার মেয়ে হোক, আমার বউ হোক, আমার স্ত্রী হোক। তাহলে একটা ডেলিভারি করার জন্য, কষ্ট না দেওয়ার জন্য আপনি 1 মাস আগে সিজার করে বাচ্চা বের করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কষ্ট কিন্তু কিয়ামতের যখন প্রথম
ফুৎকার শুনবেন, সে জানতেই পারবে না যে কখন তার গর্ভপাত হয়ে গেছে, সে নিজেই জানে না, সে বুঝতেই পারবে না তার গর্ভপাত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে প্রথম ফুৎকারে মানুষের এই অবস্থা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের আরেকটা অবস্থান দেখতে পাবা, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন আপনি মানুষদেরকে দেখবেন তারা যেন পাগলের মতন ছোটাছুটি করছে, আসলে তারা পাগল নয়, আল্লাহর আযাবের ভয়ে তারা এদিক সেদিক পাগলের মতন ছোটাছুটি করছে। মানে এমন পাগল হয়ে গেছে আমাদের সমাজে, যেমন পাগল ছোটাছুটি করে, পাগলের যেন নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, বা পাগলকে দেখেই বোঝা যায় যে এর শরীর ময়লা, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, জামা কাপড় ময়লা। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার ফুৎকারে আপনার এগুলো চলছে। তাহলে আপনি চিন্তা করেছেন, তাহলে এগুলো মানুষের অবস্থা চললো। আর এই আয়াত, সূরার যে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে জমিনের অবস্থা দিয়ে শুরু হয়েছে। সূরা ইনফিতার, সূরা ইনশিকাক আর সূরা তাকবীর, ওখানে কি বলছেন চলেন আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুমিরাত ওয়া ইজাল ইশারু উতিনাত ওয়া ইজাল উহুসু হুসিরাত ওয়া ইজাল বিহারু সুজিরাত ওয়া ইজাল নুফুসু যুবিরাত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে, প্রথম ফুৎকারের পর মানুষদের এই অবস্থা হয়ে গেল, এইবার মানুষেরা যখন বেহুশ হয়ে ছোটাছুটি করতে লাগলো, আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন এইবার দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, এই কথাটা সূরা জুমারে সুন্দরভাবে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক বলেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবেন, এইবার সমস্ত ওই মাতাল মানুষগুলো, সমস্ত মাতাল মাখলুকাত গুলো মরে ছারখার হয়ে যাবে, সবাই মরে যাবে। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হলো, তখন ওই বেহুশ মানুষগুলো আর কিন্তু বেঁচে থাকবে না। এতক্ষণ ছিল কি পাগলের মতো ছোটাছুটি করছিল, এখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হলো, এখন মানুষগুলো সব মরে গেল। এইবার যখন মরে গেল, এখন মানুষ মরে গেল, এখন এই যে আমরা জমিনটা, বিস্তীর্ণ জমিন দেখতে পাচ্ছি আমাদের সামনে, আমাদের মাথার উপরে যে সুউচ্চ আসমান দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, তারকা দেখতে পাচ্ছি, এগুলো কি হবে? এগুলো কি হবে? এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন সূরাতে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা শামসু কুবিরাত, যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দেওয়া হবে, এই যে মাথার উপরে যে সূর্য দেখছি, এই সূর্যটাকে ঘুরিয়ে নেওয়া হবে, এই সূর্য আর আলো থাকবে না। তারপর বলেন ওয়াইদান নুজুমু কাদারাত, তারপর এই তারকারাজিগুলো আমরা দেখছি, এই তারকারাজিগুলো এক একটা করে ঠস ঠস করে পড়তে থাকবে খসে খসে। আজকে অসংখ্য তারকারাজি কিন্তু আমাদের মাথার উপর রয়েছে, এই তারকারাজিগুলো এক একটা করে কিন্তু পড়তে থাকবে, আর এই তারকারাজি থাকবে না। ওয়াইজাল জিবালু সুগিরাত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যে অসংখ্য উঁচু উঁচু পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, আজকে মাউন্ট এভারেস্ট জয় করতে পারলে গিনেস বুকে আপনার নাম উঠে যায়। প্রায় ৮,০০০-এর ওপর, অর্থাৎ ৮ কিলোমিটারের ওপর উঁচু যে পাহাড়, প্রায় ৯ কিলোমিটার উঁচু, এই ৯ কিলোমিটার উঁচু পাহাড় যদি কেউ উঠতে পারে, নেপালে রয়েছে, নেপাল, ভারত, তিব্বত সহ কয়েকটা দেশে রয়েছে,
এই মাউন্ট এভারেস্ট পাহাড় যে আপনারা দেখছেন, যে পাহাড়ে উঠতে পারে না সবাই, কেউ যদি জীবনের রিস্ক নিয়ে উঠতে পারে তাহলে তার নামটা গিনেস বুকে ওঠানো হয়, অনেক পুরস্কার পায়, ওই দেশ সম্মানিত হয়। এই উঁচু উঁচু পাহাড় গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৈয়িরাত, এই যে বালুকে যেমন চালিয়ে দিলে, ধুলা যেমন চালিয়ে দিলে বাতাসের সঙ্গে উড়ে চলে যায়, এই পাহাড় গুলো ওই দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে উড়ে চলে যাবে। তাহলে এই পাহাড় গুলো কিন্তু আর থাকবে না, এই সূর্য আলো থাকবে না। এই কথাগুলো কিন্তু শোনার পর আপনার কাফেরেরা কিন্তু বিশ্ব নবীকে বলতো কি পাগলা হয়ে গেল নাকি, পাগলা হয়ে গেল নাকি, যে এত বড় পাহাড়, এত উঁচু উঁচু পাহাড়, এত বড় সূর্য, এত তারকা, সুউচ্চ আসমান, এত বিস্তীর্ণ জমিন সব নাকি শেষ হয়ে যাবে। আপনি যখন এই সমস্ত কথাগুলো বলবেন, যারা যুক্তিতে বিশ্বাসী করে, যারা যুক্তির মাধ্যমে যে কোনো জিনিস বিশ্বাস করতে চায়, তারা কি মেনে নিবে? মেনে নিবে না। আমাদের সমাজে এমনও কিছু যুক্তিবাদী রয়েছে, যে কোনো কথাতে তারা কিন্তু যুক্তি চায়, যে আমাকে বুঝিয়ে দেন যে এই কাজটা যে হবে, আমাকে যুক্তি দিয়ে বুঝান, আমি এমনি বুঝবো না, আমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেন, আপনি থিওরিক্যালি আমি বুঝবো না। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে যে আমি আলোচনাটা শুরু করছি, তাহলে জমিন যে কাঁপিয়ে দেওয়া হবে এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিন্তু বের করে দিবে, এটা দ্বিতীয় ফুৎকারের পর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার 3 নম্বর আয়াতে বললেন, ভূমিকম্পের মাধ্যমে যখন জমিনের মধ্য থেকে সব কিছু জমিন উঠে উপরে যখন বের করে দিবে, মানুষেরা কিন্তু বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? আজকে আমরা তেলের খনি যদি পাই, গ্যাসের খনি যদি পাই, পাথরের খনি যদি পাই, কোটি কোটি টাকা ওখান থেকে আমরা ইনকাম করি। বাংলাদেশের দিনাজপুরের বড় কয়লা খনি রয়েছে, বিভিন্ন জায়গায় তিতাস গ্যাস ফিল্ড রয়েছে, বাখরাবাদ গ্যাস ফিল্ড রয়েছে। আপনারা শুনেছেন, এই যে কয়েকদিন আগে আমাদের ওই গোদাগাড়ি থানার প্রেমতলির ওই পাশে কিন্তু আপনার একটা খনি বের হয়েছে, গ্যাসের খনি, মিথেন গ্যাস, দামি কিন্তু পদ্মা নদীর ধারে, মানে এই পার ওপার মিলেই কিন্তু ওই খনির আবিষ্কার হয়েছে, সরকারি ভাবে একটা সার্ভে হয়েছে। এই যে বাংলাদেশে, তারপরে আমরা দেখলাম জামালপুরে ওই ডিপ টিউবওয়েল খনন করতে গিয়ে আপনার খনি তেল বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে। ওই মানুষ তখন বাঙালি কি করছে, সরাসরি পাইপ দিয়ে ওখানে ভাত রান্না শুরু করছে, আর গ্যাস কিনে না। তাহলে বাংলাদেশ এতটা খনি হয়েছে, এখন কিন্তু আমরা জানতে পারছি না। আপনি যে আমি যে বসে আছি, এখানে যে তেলের খনি নাই, এখানে যে গ্যাসের খনি নাই, আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু কিয়ামতের ফুৎকার দেওয়ার মাধ্যম দিয়ে এই জমিনে যা কিছু আছে সব কিছু কি করে দেওয়া হবে? জমিন আর রাখবে না। আপনার সামনে স্বর্ণের খনি, আপনার বাড়ির ভিতরেই হয়তো আপনার বাড়ির নিচেই হতে স্বর্ণের খনি আছে, কিন্তু আপনি জানেন না, আমি জানি না। গ্যাসের খনি রয়েছে, তেলের খনি রয়েছে, যেগুলো পেলে আর চাকরি করা লাগতো না, কোটি কোটি টাকা সম্পদ হয়ে যেত। আজকে সৌদি আরব সহ ওই আরব কান্ট্রিতে তাদের ইনকাম কি? এই খনিজ সম্পদের মাধ্যম দিয়ে তাদের কিন্তু ইনকাম। আল্লাহ এত খনিজ সম্পদ দিয়েছেন, এত তেলের সম্পদ খনির ভিতরে রেখেছেন, যে এই কাতার, দুবাই, সৌদি আরব, তারা তেল বিক্রি করে আজকে তারা ধনী। এতটা সম্পদ আল্লাহ এই মাটির নিচে রেখেছেন। এই সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু বের করে দেওয়া হবে। সব কিছু বের করে দিয়ে মানুষ তো মাথা খারাপ করে দিল, যে এই জমিনের কি হলো, এই খনির জন্য কত কষ্ট করলাম, সৌদি আরব গেলাম খাটতে। আপনাদের এই শিবগঞ্জ থেকে বিদেশে লোক নাই, কি কারণে গেছে? বিদেশ ইনকাম করার জন্য। তো বিভিন্ন দেশে সবাই না বলে, তো অধিকাংশ মানুষ ঢাকাতে রাজমিস্ত্রি কাটে, খাটে কি কাটে না? রাজমিস্ত্রি বাংলাদেশের যদি জেলা মানে সার্ভে করা হয়, সবচেয়ে কোন জেলা বেশি রাজমিস্ত্রি ঘাটে, সবাই না বুঝে। আবার যদি বলে যে সবচেয়ে
কোন জেলায় বেশি বিদেশি লোক আছে, আবার চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি কোরিয়ায় কোন লোক আছে, চাঁপাইনবাবগঞ্জে আসবে, আসবে কি আসবে না? অনেক খোঁজ আছে যে আপনার আর্মি, বিডিআর, পুলিশ, মাস্টারি, হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে আপনার এই যে লক্ষ্মীপুরে কি মুকুল মাস্টার আছে নাকি লক্ষ্মীপুরে, আপনার কোরিয়াতে থেকে যে আমার ফ্রেন্ডরা কোরিয়া ভাষা শিখছিল, তবে অনেক চাকরি ছেড়ে দিয়ে কোরিয়া যাওয়ার জন্য আপনার কি ভাষা শিখছে কোরিয়া অনেক, এবং যত বাড়ি দেখা যায় ম্যাক্সিমামই করে কি কাজে গেছে ইনকাম করার জন্য, যে আমি গেলে আমার বাড়ি স্বাবলম্বী হবে, আমার ইনকাম বাড়বে, 2 টাকা ইনকামের জন্য। কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এত সম্পদ রেখেছে হয়তো আমরা বের করতে পারছি না। কিয়ামতের আগে যখন এই সম্পদগুলো আপনি দেখবেন যে সোনার স্তূপ, গ্যাসের স্তূপ, স্বর্ণের স্তূপ, আপনার বিভিন্ন দামি দামি খনিজ সম্পদের স্তূপ, আপনার মাথা খারাপ হবে না? এই টাকার জন্য কত কষ্ট করলাম, এই টাকার জন্য আমি বিদেশে আমার লাইফ, জীবন, যৌবন সব পার করে দিলাম, আর আজকে আমার বাড়ির সামনে এত সম্পদ। মানুষেরা কি সম্পদের দিকে তাকাবে? তাকাবে না। সে চিন্তা করবে যে এই সম্পদ এখন আমার দরকার নাই, এখন আমার দরকার যে আমি কিভাবে বাঁচবো, এত ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বিভিন্ন সূরাতে বিভিন্ন ভাবেই বলছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যে প্রভু কিয়ামতের আগে এমন একটা বিকট শব্দ দিয়ে কিয়ামত শুরু করবেন, যে শব্দ দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা যে বেহুশ হয়ে যাবে, জমিন যা কিছু আছে সব কিছু বের করে দিল। এই আসমান দেখছো, এই আসমানটা এমন ভাবে ফেটে চৌচির হয়ে যাবে। ইন্না ইয়াউমাল কিয়ামাতি ফাসলি, আল্লাহ পাক বলেন যখন কিয়ামতের যে নির্দিষ্ট দিন রয়েছে, এই দিনটা যখন সংঘটিত হয়ে যাবে, ওই সময় ওই আসমান যে দেখতে পাচ্ছেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এই আসমানটা অসংখ্য দরজায় পরিণত হয়ে যাবে, অসংখ্য দরজা হয়ে যাবে। আজকে যে আসমান দেখছেন, আসমানের মধ্যে এখন কোন ফাঁক ফুটকার আছে কি? কোন ফাটল আছে? আমার হামিল ফুরুজ, আল্লাহ রাব্বুল বলেছেন এক চুলো তো ফাটল দেখতে পাবে না। খুঁটি ছাড়া আজকে আসমান তোমাদের মাথার উপরে কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে, অথচ এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল করতে গিয়ে কয়টা খুঁটি দরকার পড়েছে? এই একটা মঞ্চের জন্য 4টা খুঁটি আলাদা। তারপর এই সামিয়ানাটা, সামান্য একটা সামিয়ানা টাঙ্গার জন্য আমরা কতগুলো খুঁটি টেঙ্গেছি, কতগুলো খুঁটি ফুটেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান আপনার আমার উপর দাঁড় করে রেখেছেন, কোনো কি খুঁটি আমাদের চোখে পড়ছে? তাহলে এই খুঁটি ছাড়া আসমান যে সৃষ্টি করেছেন তিনার নাম কি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই কিয়ামতের ময়দানের জন্য ফুৎকার দেওয়া হবে, তখন এই আসমানটা অসংখ্য দরজায় পরিণত হয়ে যাবে। অসংখ্য দরজা এই আসমানের মধ্যে তোমরা কি করতে পারবে? লক্ষ্য করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বলছেন, অনেক জায়গায় সূরা ইনফিতারে এভাবে বলছেন যে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার যখন হযরত ঈসা আলাইহিস সালাম তখন দিয়ে দিবেন, এই আসমানটা ফেটে চৌচির হয়ে অসংখ্য দরজায় পরিণত হয়ে যাবে। তারপর বললেন এই সমস্ত তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। তারপর যে আমরা আজকে পৃথিবীর মধ্যে অসংখ্য সমুদ্র দেখছি, অসংখ্য নদী নালা খাল বিল দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রগুলা কিয়ামতের আগে এই ফুৎকারের এত আওয়াজ হবে, সমুদ্রগুলা কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। 3 ভাগে
আজকে 4 ভাগ গোটা পৃথিবীটাকে, এই স্থলটাকে আমরা করে 4 ভাগের 3 ভাগে কিন্তু পানি। বুঝা গেল? তবে আজকে এই পৃথিবী আমরা যে দেখছি সমতলটা, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে সমতল জমি। এই 3 ভাগ পানি কিন্তু এই ফুৎকারের ফলে পানিগুলো কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি সমস্যা হচ্ছে? খারাপ লাগছে? শেষ করে দেব। আমরা আপনাকে সময় দিয়েছি মোটামুটি 12টা, তাহলে 48 মিনিট সময় আছে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যারা গেছেন গেছেন, আমরা যারা আছি ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকার চেষ্টা করব। এখন বাজে 11টা প্রায় 15, 11টা 10, হ্যাঁ 11টা 10 বাজে, তাহলে আর 50 মিনিট আছে। আমরা এই 50 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমরা তারপরে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মাহফিলটা হচ্ছে কিসের উন্নতি করবে? মসজিদ বাড়ির জামে মসজিদের উন্নতি করবে। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা রয়েছে, আমরা সবাই এই ইসলামী মাহফিল গুলো করি যে একজন দুইজন আলিমকে রাখি এই কারণে যে কোরআন এবং হাদিসের দুইটা কথা শোনাবো, এবং পাশাপাশি কিছু আমরা ওখান থেকে মানুষদের কাছ থেকে কিছু, তার মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, সেই উদ্দেশ্যে কিছু টাকা নিব। এটা আমরা সবাই জানি। আর আপনারা সবাই জানেন এই মসজিদগুলো, মাদ্রাসাগুলো, কোন মাসা হোক, নুরানি মাসা হোক, এগুলো কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসে না। তাই আমি আপনাদের আহ্বান করব যে আপনারা ডানে বামে টাকা নিচ্ছেন, তা আপনারা আমার মাধ্যমে হোক, চুপিসারে হোক, যে যতটুকু পারবেন আপনাদের মসজিদ, এই মসজিদ কেউ কিন্তু বাইরে থেকে এসে করে দিবে না। করে দিবে না। আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, কারণ ওই মসজিদে আমরাই নামাজ পড়বো, আমাদের গ্রামের মসজিদ। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যতটুকু আপনার সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে যতদূর সম্ভব ততটুকু আপনারা মসজিদে দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বেঁচে থাকবো আমরা এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, দ্বীনের কাজে যেন বেশি বেশি টাকা পয়সা দিয়ে সঙ্গে খেদমত দিতে পারি, আল্লাহর কাছে সে আশা আমরা ব্যক্ত করছি। শুধু আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কয় নাম্বার ফুৎকারে আছি? কয় নাম্বার ফুৎকারে আছি আমরা? জামাল নামে 500 টাকা দান করেছেন, যারা বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল মঞ্জুর করে দেন, যারা আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কিয়ামতের শুরুটা যে 1 নাম্বার ফুৎকারের পর 2 নাম্বার দিয়ে হবে, এই 2 নাম্বারে আসমান জমিন থেকে শুরু করে এই অবস্থা, তো জমিনের অবস্থা কাঁপাকাঁপিতে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি স্মরণ করো, যখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে, তখন জমিটাকে এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, এবং ওই বিরাট বড় বড় পাহাড়গুলো দেখতেছো, ওই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বালুর মতন, ধুলার মতন উড়িয়ে দেওয়া হবে। মানুষরা দেখে অবাক হয়ে যাবে। যারা এই দুনিয়ায় কাফের রয়েছে, এই দুনিয়ায় যারা নাস্তিক রয়েছে, এই দুনিয়ায় যারা মুশরিক রয়েছে, এরা কিন্তু এগুলো বিশ্বাস করতে চায় না। বিশ্ব নবীকে বলবেন সব কিছু উড়ে যাবে, পাহাড় উড়ে যাবে। বলেন কি, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, ওই কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে ওই পাহাড়ের কি হবে, পাহাড়গুলো কিভাবে উড়ে যাবে। এটা আমাদের বুদ্ধিতে আসে না, আমাদের ব্রেনকে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে বললেন আপনি বলে দেন ফায়াজালুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। বিশ্ব নবী আপনি তাদেরকে বলে দেন এই পাহাড়গুলো এমন ভাবে আমি উড়িয়ে দিব, এই পাহাড়গুলো উড়ে যাওয়ার ফলে জমিনটাকে আমি মসৃণ সমতল ভূমিতে পরিণত করে দেব, সমতল ভূমিতে আমি পরিণত করে দেব। আর ওটা নিচে আপনি দেখতে পাবেন না। শামীম নামে আরো 500 টাকা দান করলেন। যারা বলেন মারহাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহু আমিন। তাহলে এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উড়িয়ে দিবেন যে জমিনটা কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে। ওই মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওই মানুষদেরকে কাফেরদেরকে আপনি বলে দেন, তারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় ভাইরা আমার, আপনারা আমরা আলোচনার পাশাপাশি আমি আপনাদের আহ্বান করছি যে আপনারা মসজিদের উন্নতি কল্পে আপনারা কিছু দান করেন। আজকে এই দান কিন্তু আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে যেটা সবচাইতে ভালো সম্পদ, সেই সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কার কথা? আল্লাহর কথা। যে যেটা তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালো মহব্বতের সম্পদ, এই মহব্বতের সম্পদটাই কার রাস্তায় দান করো? আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তা কোথায় পাবেন? এই যে মসজিদ, এই মসজিদ কিন্তু একটা আল্লাহর ঘর। এই ঘরে আপনি দান করবেন। এই ঘরে যদি আপনি দান করেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন কেউ যদি এই দুনিয়াতে মসজিদ তৈরি করে, তাতে কিছু সহযোগিতা করে, এখন সরাসরি আপনার আমার একটা মসজিদ তৈরি করার ক্ষমতা কি অনেকের আছে? নাই। এই যে ভাইরা 500 টাকা দিন, 500 টাকা থেকে একটা মসজিদ তৈরি হয়ে যাবে? যারা 100 টাকা দিয়েছেন, যারা 1000 টাকা দিয়েছেন, যারা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, যারা 1000 ইট দিয়েছেন, এই 1 বস্তা সিমেন্টে 1000 টাকায় কি আপনার একটা মসজিদ তৈরি হয়ে যাবে? হবে না। কিন্তু এই যে মসজিদে আপনি শরীক হলেন, মসজিদে আপনি দান করলেন, সকলের সঙ্গে শরীক হয়ে সবার দানটা আপনি সম্পদ যতটুকু আছে আপনার এবং আপনার সাধ্য মতো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য আল্লাহ মসজিদ যেমন এখানে আপনি তৈরি করলেন, দুনিয়ায় জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা জান্নাতে ঘর তৈরি হোক চাই তো? কারা কারা চায় না? একটু হাত তুলে দেওয়া বলতো। সবাই চায়, চান না? জান্নাতে ঘর চান না? আচ্ছা, তাহলে আপনারা দেখেন সবাই কিন্তু আমরা জান্নাতে ঘর চাই, কিন্তু মসজিদে দান করতে চাই না। এই মাহফিলটা যে আপনারা আয়োজন করেছেন, এখানে কিছু খরচ হয়েছে, হয় নাই? আমি যেমন রাজশাহী থেকে এসেছি, আপনাদের দ্বিতীয় বক্তাও কোনো না কোনো জায়গা থেকে এসেছেন, তারপর মাইকালা রয়েছে, প্যান্ডেলালা রয়েছে, সব মিলিয়ে একটা আয়োজন করতে খরচ আছে না নাই? তাহলে এই খরচ বাদ দিয়ে আয়োজক কমিটি, যারা মসজিদের কমিটি রয়েছেন আপনাদের এই মসজিদের, তারা চেষ্টা করেছেন যে আমরা 20,000 টাকা খরচ করে যাতে আমাদের 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যাতে উঠে, এইরকম আশা করেই তো এই সমস্ত মাহফিলগুলো, এই সমস্ত দিনই মাহফিলগুলো করে থাকে, ঠিক কিনা বলেন? না শুধু লস করার জন্য করে? তাহলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনি আমি যদি এগিয়ে না আসি, কেউ আসবে না, কেউ কিন্তু দূর থেকে এসে দান করবে না। তাই আপনারা বসে থাকবেন না। আপনারা কেউ নগদে পারলে নগদে দেন, কেউ বাকিতে পারলে লিখে দেন, কেউ ইট পারলে ইট দেন, কেউ সিমেন্ট পারলে সিমেন্ট দেন, কেউ বালু পারলে বালু দেন, কেউ যদি আশেপাশের জায়গায় বালু ভরে থাকে, প্রয়োজন পড়লে ওখান থেকে বালু ভরে আপনি 10 বস্তা নিয়ে এসে দিয়ে দিবেন। তারপরও আপনারা চেষ্টা করবেন, সবাই দান করার চেষ্টা করবেন। আপনি আমি
যতক্ষণ পর্যন্ত না আগে আসবো আপনার এই মসজিদটা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে এই যে মসজিদে আপনি দান করবেন, এই মসজিদে দান করার ফলে যারা মা বোন এসেছেন আপনাদের আহ্বান করব যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আপনি হন। এই সমস্ত সম্পদ তিনি বিশ্বনবীকে দিয়ে দিয়েছেন। বিশ্বনবী এতিম নবী ছিলেন, গরিব নবী ছিলেন, তিনি বিশ্বনবীকে বিয়ে করে সমস্ত সম্পদ তিনি তার স্বামীর নামে অক্ষ করে দিয়েছেন যে আজ থেকে এই সম্পদ আমার না। তাহলে হযরত খাদিজার মতো আপনাদেরকে হতে হবে। স্বামীর খেদমতে, দ্বীনের খেদমতে আপনাকে দান করতে হবে। আজকে বাংলাদেশের মা বোনেরাই দানের ক্ষেত্রে সবচাইতে আগিয়ে, সবচাইতে এগিয়ে। আপনি দেখুন আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই যে মাদ্রাসা আপনারা দেখেছেন, যে আপনারা জানেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত উবাইদা থেকে শুরু করে হযরত আবু বকর, ওসমান, ওমর, সাহাবীদের মধ্যে যে দান করা প্রতিযোগিতা ছিল, আপনি কত দান করতো তারা চিন্তা ভাবনা করতো যে আবু বকর যেন আমার চেয়ে বেশি না দান করতে পারে। হযরত ওমর চিন্তা ভাবনা করতেন, হযরত ওমর চিন্তা করতেন উসমানের চাইতে যেন আমি বেশি দান করি। তাই সাহাবীগণ বেশি বেশি দান করেছেন, বিশ্বনবী দানের ব্যাপারে কিন্তু বেশি বলেছেন। তাই আপনাদের আহ্বান করছি, আপনারা দান করেন, আপনাদের মসজিদের জন্য একটু সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দান করার মাধ্যমে আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার ইনকামে বরকত দান করবেন। তাহলে আমরা ছিলাম 2 নম্বর ফুটকারে, যে 2 নম্বর ফুটকার দেওয়ার পর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সব কিছু লন্ডভন্ড করে দিবেন। সব কিছু লন্ডভন্ড যখন করে দেওয়া হলো, সবাই কিন্তু কি হয়ে গেল, আপনার মরে সরকার, আর জমিনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান কবুজের দায়িত্বে যিনি রেখেছেন সেই ফেরেশতার নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। জান কবুজের দায়িত্বে যে ফেরেশতাকে নাম রেখেছেন তার নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা আমাকে বল আর কে জীবিত রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম ডানে বামে তাকাবেন, বলবেন আল্লাহ তোমার জমিনে আর কেউ বেঁচে নাই। কে? আনু পাশা ওদের বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনু সাহেব পাঁচবার আল্লাহ তার দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বল আর কে জীবিত আছে? সবাই তো মরে গেল, আর কেউ কি আছে? ডানে বামে তাকিয়ে দিয়ে বলুন আর কেউ নাই, মাখলুকাত সবাই শেষ। বলবে যে আল্লাহ কেউ নাই, এখন তোমার ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদের জান কবজ করে ফেল। ফেরেশতাদের জান কবজ করার পর আবার বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবেন আল্লাহ সবার জান কবজ করা হয়েছে, আমরা এখন আছি এই 4 জন, আমি আছি আজরাইল, ইসরাফিল, মিকাইল, আমরা এই 4 জন বড় বড় ফেরেশতা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই 3 জনেরও তুই জান কবজ করে নে। 3 জনের জান কবজ করা হয়ে গেল। তারপর বলবেন আর কেউ আছে নাকি বল। হযরত আজরাইল আলাইহিস সালাম ডানে তাকাবে, কেউ নাই, বামে তাকাবে, কেউ নাই, সামনে তাকাবে, কেউ নাই, পিছনে তাকাবে, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ তোমার এই জমিনে আর কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি বলেছিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে আমি কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছিলাম, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম বিশ্বনবীর মাধ্যমে কিয়ামতের
আজ মুহূর্তে আমি কাউকে এই দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া বাঁচিয়ে রাখবো না। সুতরাং এখন তুই বেঁচে আছিস, আমি আল্লাহ আর আজরাইল তুই আছিস, সুতরাং মর, ইয়া মালাকাল মাউত, তুই মরে যা, তুই মরে যা। হযরত আজরাইল আলাইহিস সালাম এই কথা যখন শুনবেন তিনি তো অবাক হয়ে যাবেন যে আল্লাহ বলেন কি, আল্লাহ বলেন কি, নিজের মত নিজেকেই করতে হবে। আচ্ছা বলেন, আপনাকে যদি বলে, আমাকে যদি বলে যে তুই নিজেই মরে যা, নিজের মরণ কি কেউ করবে? আমরা কি করি? আপনার দেখুন বাংলাদেশে যারা বিচারক আছেন, যারা মানুষ মারে, তারা অন্যকে মারতে ভালোবাসে কিন্তু নিজেকে নিজে কখনো মারেন। আমাদের সমাজে এমনও যারা রাষ্ট্রপ্রধান বর্তমানে আছেন, যারা বিগত সালে ছিলেন, এমনও বিচারক ছিলেন, তারা অন্যায় ভাবে মানুষকে মারতে ভালো লেগেছে, কিন্তু ওই রায়টা যখন তার পক্ষে চলে এসছে, এখন অন্যায়ের ফলটা যখন তার বিরুদ্ধে যখন চলে এসছে, সে বলছেন যে এই বিচার মানি না, এই আদালত মানি না। দেখেন, নিজে যখন অন্য কাউকে মিথ্যাচার করে মিথ্যা সাক্ষী দিয়ে যখন মারলো তখন ভালো ছিল, কিন্তু এখন যখন সত্য ঘটনাটা, সত্য রায়টা তার বিরুদ্ধে চলে আসলো এবং সঠিক রায় দিল, তখন বলছেন এটা মিথ্যা, আমার বিরুদ্ধে মিথ্যা করা হচ্ছে। তাহলে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন দেখবে দুনিয়ার সব কিছু আমি জান কবজ করলাম, এখন আমাকে জান কবজ করতে হবে, এটা কথা হলো? তিনি অবাক হয়ে গেলেন যে আমি যদি জানতাম যে আমার জান আমাকে কবজ করতে হবে, তাহলে এই দায়িত্ব আমি নিতাম না, এই দায়িত্ব আমি কখনো গ্রহণ করতাম না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু হাসান না কুল্লু সাইয়্যিদ হাদিকুন ইল্লা ওয়াজহু, প্রত্যেক জিনিস ধ্বংস হবে আল্লাহ বাদে, সুতরাং তুই মরে যা। আজরাইল আলাইহিস সালাম নিজে জান কবজ করে নিলেন। আর কেউ কে আছে? আর জমিনে কেউ আছে? সব ধ্বংস হয়ে গেল, একমাত্র এখন বাকি আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার এই জমিনকে ডাক দিয়ে তিনি তার কিছু কথা বলেন। এই জমিনে ফেরাউন বসবাস করেছে, নমরুদ বসবাস করেছে, এই জমিনে বড় বড় গাছ গুছালি রয়েছে, এই জমিনে বড় বড় অট্টালিকা রয়েছে, এই জমিনে বড় বড় পাহাড় রয়েছে। আজকে দেখুন যারা রাজা বাদশাহ, তাদের কতটা দাপট, তাদের কতটা ক্ষমতা, তাদের কতটা অহংকার। আজকে বড় বড় গাছ রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়ের কত শক্তি। আজকে পাহাড়কে টলানো যায় না, হেরানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার এই জমিনকে ডাক দিয়ে বলবেন, এই আসমানটাকে তিনি ডান হাতে নেবেন, জমিনটাকে বাম হাতে নেবেন। এই যে আপনার আমি যেমন পেঁচিয়ে নিলাম, এটা কি আর অস্তিত্ব থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে এভাবে ডান হাতে পেঁচিয়ে নেবেন এবং বাম হাতে জমিনকে দিয়ে এইবার জমিনকে তিনি বলবেন, ইয়া আরদু, হে জমিন, আনাল মালিক, আমি হচ্ছে মালিক, আইনা মুলুকুল আরজ। জমিনকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে জমিন, আমি বাদশা, আমি রাজা, তোর বুকে ওই সমস্ত রাজাগুলো কোথায়, যে সমস্ত রাজাগুলো এত অহংকার করত, এত ক্ষমতা দেখাতো, এত পাওয়ার দেখাতো, এত বাহাদুরি দেখাতো, যাদের পা জমিনে ঠেকতো না, আজকে ওই বড় বড় ক্ষমতাসীন বাদশা রাজাগুলো কোথায়? আজকে নমরুদ কোথায়? আজকে আবু জেহেল কোথায়? আজকে উতবা সাইবা কোথায়? আজকে ফেরাউন কোথায়? আজকে নরেন্দ্র মোদী কোথায়? আজকে শেখ হাসিনা কোথায়? আজকে এত বাহাদুর দেখাতো যারা জমিনে, এত রাজত্ব, এত ক্ষমতা, যাদের সামনে কথা বলা যেত না, যাদের সামনে আমি আল্লাহর কথা বলতে পারতো না, আমার মুমিন বান্দারা, তারা এত ক্ষমতা দেখাইতো,
ওই সমস্ত দুনিয়ার ক্ষমতাশীল রাজা বাদশা জালিমেরা কোথায়? জমিন শুনবে, উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আরজু আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, ওই সমস্ত অহংকারীরা কোথায়, ওই সমস্ত ক্ষমতাশালীরা কোথায়? জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে পরাক্রমশালী সেই একমাত্র আল্লাহ, আজকে তিনিই তার রাজত্ব। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমতা চিরদিন থাকবে না, এভাবেই একদিন কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে। এখন আমার সময় যেহেতু কাছে চলে এসে 11:30 বাজলো, 11:30 বাজলো, আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনার শেষ করতে বলা হচ্ছে। তো আমরা এই যে জমিনে বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ধরবেন, বাম হাতে ধরে বলবেন, এই সমস্ত রাজা বাদশারা কোথায়? আজকে কিছু আছে? জমিনকে বলবেন, এ আরজ আইনা আসজারুকি, তোর মধ্যে যে গাছ গোছালি গুলো ছিল, বড় বড় গাছ, এগুলো কোথায়? আইনা জিবালুকি, ওই পাহাড়গুলো আজকে কোথায়? পাহাড়গুলো কোথায় গেল? এত বড় বড় পাহাড়গুলো। আল্লাহ রাব্বুল আলামিন যা হোক, এই 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আর কিছু কিছু থাকবে না। এইবার তিনি 3 নাম্বার ফুৎকার দিতে বলবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে। তিনি 3 নাম্বার ফুৎকার দিতে বলবেন। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর কি ঘটবে একটু আলোচনা করেই 10 মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারবো, তাই না? তাহলে আলোচনাটা একটু সেট হবে, তাই না? যে 3 নাম্বার ফুৎকারের মধ্যে কি ঘটছে একটু 10 থেকে 15 মিনিটের মধ্যেই নিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, সবাই তো মরে গেছে, আর কেউ জীবিত নাই। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, তাকে জীবন দান দিবেন। সর্বপ্রথম জীবন দেওয়ার পর বলবেন, তোর 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর দায়িত্ব পালন করে নে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর তিনি 3 নাম্বার ফুৎকার দিবেন। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, মানুষ যে যেখানে মরেছিল 2 নাম্বার ফুৎকারের মধ্যে, যারা এই যে আমরা এখন মাহফিলে আছি, যদি 2 নাম্বার ফুৎকার দেয়, কিয়ামতের সময় এরকম যদি মাহফিল হয়, আমরা এখানেই কিন্তু মরে পড়ে থাকবো। যে বাসের মধ্যে ছিল বাসেই মরে পড়ে থাকবে, যে জাহাজে আছে জাহাজে মরে পড়ে থাকবে, যে যে জায়গায় আছে ওখানে কিন্তু মরে পড়ে থাকবে। কেউ আগুনে পড়ে গিয়েছে, ওই ছাই থেকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 3 নাম্বার ফুৎকার দেওয়া হবে, যে যেই জায়গায় মৃত্যুবরণ করেছিল ওখান থেকেই সবাই হাসরের ময়দানে দৌড় দেওয়া শুরু করে দিবে। হাদিসে জিবরিল এসেছে যে জিজ্ঞাসা করা হলো যে কিয়ামত সম্বন্ধে আখবিরনি আন আমারাতিহা, যে আমাকে কিয়ামত সম্বন্ধে কিছু বলো। তিনি বললেন যে কিয়ামতের দিন মানুষ নগ্ন পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, তারা খালি পায়ে হাসরের ময়দানে সবাই দৌড় দিবে। আপনি আমি এখন এখানে মরেছি কিনা মনে করেন, আপনিও দৌড় দিবেন হাসরের ময়দানে। যে যেখানে সবাই উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড় দিবে। এই কথা শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম বা'দান, তারা কি এই পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় একসঙ্গে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে? তারা কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর বিশ্বনবী বললেন, আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আই ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দান এত কঠিন হবে যে মানুষ নিজের জীবন না দৌড় দিবে, কে কাপড় পরিধান করে আছে আর কে পরে নাই।
কেউ উলঙ্গ হয়ে আছে আর কে পোশাক পরে আছে, এটা খেয়ালই থাকবে না। কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না। প্রিয় ভাইরা, এভাবেই সবাই আমরা হাসরের ময়দানে উঠে যাব। হাসরের ময়দানে গিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ওয়া মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন যে হাসরের ময়দানে গিয়ে আল্লাহ পাক মিজান স্থাপন করবেন। ওখানে যার ওজন ভারী হবে, নেকির পাল্লাটা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার নেকির পাল্লা ভারী হবে সে আরাম আয়েশে জান্নাতে থাকবে, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্বলন্ত হাবিয়া নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, রাত হয়ে গেছে, আর আমি বেশি আগাচ্ছি না। তা আল্লাহ পাক আমাদের সকলকে যেন কাল কিয়ামতের মাঠে সম্মানের সহিত ঈমান নিয়ে আমরা যেন সবাই হাসরের ময়দানে উঠতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি ততদিন যেন ঈমান নিয়ে ইসলামের পথে, কোরআনের পথে আমরা চলতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনাদের আলোচনার শেষে আমি একটা কথায় আহ্বান করব যে আলোচনা যতক্ষণ করলাম কোরআন হাদিস থেকে করার চেষ্টা করেছি। যদি আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অজান্তে, সব সময় চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করা। তারপরও যদি মনের অজান্তে আলোচনায় ভুল ভ্রান্তি থাকে, সকলের কাছে ক্ষমার দৃষ্টি রেখেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিল এখানেই, আজকের মাহফিলের বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন? কি বলবো?